ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন মোহাম্মদ জাভেদ জারিফ। ২৭ আগস্ট এক্সের একটি পোস্টে নিজেই একথা জানান তিনি জানান, পদত্যাগের পর প্রেসিডেন্টের ফলো-আপ, পরামর্শ এবং তার লিখিত আদেশে আমি কৌশলগত ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব পালন করব। গত ১ আগস্ট প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাভেদ জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন। কৌশলগত বিষয়গুলো দেখার ভার ছিল তার কাঁধে, কিন্তু ভাইস প্রেসিডেন্ট পদে জারিফের নিয়োগের কারণে রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। পরে সমালোচনার মুখে পদত্যাগ করেন জাভেদ জারিফ। তবে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পাওয়ার ২ সপ্তাহেরও কম সময়ে জারিফের পদত্যাগের আরেকটি বড় কারণ, পেজেশকিয়ানের ১৯ সদস্যের মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। এছাড়া জারিফ তার সন্তানদের মার্কিন দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে সমালোচনা ও চাপের কথাও জানিয়েছিলেন। ২৭ আগস্ট মাসুদ পেজেশকিয়ানের মন্ত্রিসভার সদস্যরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে প্রথমবার বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জারিফও। পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ২০১৫ সালে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির আলোচনা প্রক্রিয়ায় অন্যতম কারিগর ছিলেন জাভেদ জারিফ। যদিও তার ৩ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নেয়। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তখনকার মধ্যমপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জাভেদ জারিফ। এর আগে তিনি জাতিসংঘে দেশটির প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।